ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ভালো বাচ্চা। তুই আমার প্রশংসা করছিস না? বস, প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করেছো কোনোদিন? যদি তোমার কিছু বলারই হতো না তাহলে আমরা তোমাকে অলস, কুঁড়ে, বোকা, হাতি, গন্ডার বলতাম। হ্যাঁ বস, আমরা এই প্রশংসা ইন্টেলিজেন্ট কিডসদের করছিলাম। ইন্টেলিজেন্ট কিডস? হ্যাঁ, আরে বস, একটা কাজ তো ঠিক করে করো। করলাম না? আর হ্যাঁ, আমি কি জিনিস আমি জানি, কিন্তু তোর কি হলো? বস, আমাদের কিছু হয়নি, হয়েছে তো তোমার। তুমি এই ভালো বাচ্চাদের প্রশংসা করছিলে, ভালো বাচ্চাদের। হ্যাঁ বস, ভাবো কত ব্যথা পেয়েছে আমাদের এই মনটা। চুপ কর, না হলে একটা থাপ্পড় মারবো। থাপ্পড় থেকে ভয় লাগে না বস, ভালোবাসার থেকে লাগে। মানে? হ্যাঁ, এইদিকে এইদিকে। আরে বস, যখন তুমি ওই ইন্টেলিজেন্ট বাচ্চাদের প্রশংসা করো না তখন ভয় লাগে। ওদের আমাদের ভাগের পিৎজা বার্গারটা যখন দিয়ে দাও না তখন ভয় লাগে বস। হ্যাঁ বস, প্রথমেই মানব মেহের কম ছিল নাকি, আরো দুটো চলে এলো। আর বস, তুমি ওদের সাহায্য করার জায়গায় ওদের প্রশংসা করছো। বস, তুমি কি কিছু বুঝতে পারো না? তোমার টেনশন না তোমার এই পেটের মতো ডবল হয়ে গেছে। হ্যাঁ, চুপ কর, তোরা বুঝতে পারিস না। আরে তোরা বুঝতে পারবি বা কি করে? তোদের কাছে মন্টু দ্য গ্রেটেস্ট লাখানির মতো বুদ্ধি বা কোথায়? তুমি আর বুদ্ধি। মরুভূমিতে জল পাওয়া যেতে পারে, কিন্তু তোমার মধ্যে বুদ্ধির কোনো চান্সই নেই। ওই ওরে, আমার টেনশন ডবল হয়নি, বরং আমার টেনশন অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, ওই ইন্টেলিজেন্ট কিডসদেরকে আমি ঠিক করব না, ওরা দুজন একে অপরকে ঠিক করবে। মানে? মানে ডিভাইড অ্যান্ড রুল। ওরা দুজন যাবে কাজে আর আমরা থাকবো আরামে। কিছু বুঝতে পারলাম না বস, একটু ডিটেলে বলো না। দেখ, ওরা দুজন যতক্ষণ ফ্রেন্ডস, ওরা দুজন আমার জন্য টেনশন। কিন্তু যদি আমি ওদের দুজনের লড়াই লাগিয়ে দিই তাহলে ওরা আমার সঙ্গে নয়, ওরা দুজন একে অপরের সঙ্গে লড়বে। বাহ বস, কিন্তু এটা করবে কিভাবে? জানতে চাস? হ্যাঁ, বাহ বস, কেমন লাগলো? দারুণ। সুপার। পরীরা, গজুর কোনো খবর পেলে? না রানীপরি, আমরা সকলে সব জায়গায় খুঁজেছি, কিন্তু গজুর কোনো খবর পাওয়া যায়নি। আর তোমরা তোমরা কি সব লোক ঘুরেছো? হ্যাঁ রানীপরি, আমরা মায়াবী লোক, সোনালী লোক, সব লোকেতেই খুঁজেছি, কিন্তু আমরা কোথাও খবর পাইনি। হ্যাঁ রানীপরি, গজুকে নিয়ে আমাদের সবার চিন্তা অনেক বেড়ে গেছে। বুঝতেই পারছি না যে এখন আমরা কি করব। এখন শুধু বালবীরের উপরই ভরসা, যদিও কিছু গজুর ব্যাপারে খোঁজ পায়। ঠিক বলেছ পরীরা। বালবীর, বালবীর, গজুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জেনে এসেছো। না রানীপরি, আমি ভয়ানক লোক আর ছল লোকের একদম কোনায় কোনায় খুঁজেছি, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাইনি। কিন্তু এটা কিভাবে হতে পারে রানীপরি? গজুর সাথে তো ভয়ঙ্কর পরি কোনো না কোনো লোকে থাকবেই। হ্যাঁ, এটা কি করে হতে পারে? ভয়ঙ্কর পরি হঠাৎ করে কোথায় চলে গেল? হ্যাঁ রানীপরি, কারণ আমরা অদৃশ্য দেখাও যন্ত্র দিয়েও সমস্ত জায়গায় খোঁজ করেছি। যদি অদৃশ্য থাকতো তাহলে আমাদের থেকে লুকোতে পারতো না, কিন্তু তা সত্ত্বেও আমরা কোথাও দেখতে পাইনি। এইবার আমরা কি করব রানীপরি? আমাদের গজুকে তো খুঁজতে হবে। হ্যাঁ রানীপরি, এমন কোন জায়গা যেটা আমাদের নজর থেকে বেঁচে গেল? খুবই আশ্চর্যের ব্যাপার পরীরা, আমরা সব লোকের সমস্ত সীমান্ত দেখেছি, তাহলে এখনো ভয়ঙ্কর পরি ওকে কোথায় লুকিয়ে রেখেছে যে আমরা ওকে খুঁজেই পাচ্ছি না?
মনে হয় আমার আপনার মাথাটা হয়ে গেছে খারাপ। জেনে বুঝে আপনি খাদে ঝাঁপ দিচ্ছেন। আরে যদি পরিলোকে গজুর সাথে থাকারই ছিল তাহলে চুরি করলেন কেন কে? আমি গজুকে চুরি করেছি যাতে মহাগজনী পরিলোক আর রানী পরীকে নিঃশেষ করে দেয়। আরে তাহলে লুকোই অন্য কোথাও, কারণ মহাগজনী জানতে পেরেছে যে ওর পুত্র আছে এখানে। তাহলে রানী পরীর আগে ও আপনাকে শেষ করে দেবে। হাসছেন আপনি? এই জন্যই তো তোমাকে আমি মূর্খ বলি তবা তবা, কারণ প্রতিবার তুমি এটা ভুলে যাও এই পরীদের ভাবনা চিন্তা যেখানে গিয়ে শেষ হয় সেখানেই ভয়ঙ্কর পরীর অসৎ চিন্তা শুরু হয়। মহাগজনী কখনো এখানে পৌঁছতে পারবে না। আর এটা হবে না কেন? দিন এতেও আপনি একটু আপনার জ্ঞানের আলো। এরকম এই জন্য হবে না যে পরীরা আর বালবীর আমাকে সব জায়গায় সব লোকে খুঁজবে, শুধু পরিলোক ছাড়া। ও এটা ভাবতেও পারবে না যে যাকে ওরা খুঁজছে সে ওদের এত কাছে, ওদেরই পরিলোকে লুকিয়ে বসে আছে। মা চেঁচাও, যত মা মা বলে চিৎকার করার করো, কিন্তু আমার প্রিয় অস্ত্র গজু, তোমার আওয়াজ এখান থেকে বাইরে যাবে না। আর তুমিও এখান থেকে বাইরে তখনই যেতে পারবে যখন তোমার মা মহাগজনী পরিলোক আর রানী পরীকে বিনাশ করবে। মা মা এমন কেন মনে হচ্ছে যেন আমার গজু আমাকে ডাকছে? ওর আমাকে দরকার, আমাকে ফিরে যেতে হবে। দেখো কিভাবে বেচারা মানব একা বসে আছে। আরে কুশল, এটা কি মন্টু বস নাকি যে একা বসবে আর তবুও মনে হবে চারজন বসে আছে? তাহলে একাই তো বসবে কুশল। আর এমনিতেও ওর সব বন্ধু তো সচিন আর সোনালীকে নিজের বন্ধু বানাতে চলে গেছে। না, আমার বন্ধু শুধু আমারই বন্ধু। বন্ধু ছিল মানব, কিন্তু এখন তারা শুধু সচিনের বন্ধু হবে। কেউ সচিনের বন্ধু হবে না। খুব বোকা রে তুই মানব, খুব বোকা। আরে বোকা মানে মানব, আসলে কি এখন তুই একা ইন্টেলিজেন্ট নয় ক্লাসে? হ্যাঁ, এখন সচিন আর সোনালি ইন্টেলিজেন্ট কিডস, এরকম যশও বলছিল। যশ? এই যশটাকে? ও সচিনের বন্ধু। আর সচিনের বন্ধু যশ এটাও বলছিল যে সচিন আর সোনালীর বাবা এই স্কুলেরই টিচার, মানে এক্সট্রা সাহায্য। গ্রেড মার্কসটাও তো সচিন আর সোনালীর হাতে। মানব, আমরাও এটাই ভাবছিলাম যে মন্টু বসের সঙ্গ ছেড়ে দিয়ে আমরা দুজনেও সচিন আর সোনালীর সাথেই যাই। হ্যাঁ, কারণ বুদ্ধিমানের কাজ তো এটাই। চল রোহিত। হ্যাঁ চল, বাই মানব। বাই বাই। পরীরা, যাই হয়ে যাক না কেন, মহাগজনীর এখানে উপস্থিত হওয়ার আগে আমাদের গজুকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ রানীপুরি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গজুকে খুঁজতে হবে। যত সময় পেরিয়ে যাচ্ছে ততই গজুর বিপদ বেড়ে যাচ্ছে।
জানি না গজুকে অপহরণ করে ভয়ঙ্কর পরি কি নতুন ভয়ানক খেলা খেলছে। ভয়ঙ্কর পরে যে খেলাই খেলুক না কেন, আমরা ওর ফাঁদে পড়েই গেছি। তাই ও যেই পদক্ষেপে নিচ্ছে তাতেই সফল হচ্ছে। না বালবীর, এটা ভয়ঙ্কর পরির ব্যাপারে ভাবার সময় নয়। বরং ভাবার বিষয় তো এটা যে তখন কি হবে যখন মহাগজনী সকালে এখানে আসবেন আর আমাদেরকে গজুর কথা জিজ্ঞেস করবে। আমরা ওনাকে কি উত্তর দেব? কি বলবো ওনাকে আমরা? কি করে বোঝাবো আমরা এখন মহাগজনীকে যে আমরা সব পরীরা মিলেও ওনার পুত্র গজুর সুরক্ষা করতে পারিনি? হ্যাঁ, কি করে তাকে জানাই যে আমরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি? মহাগজনী গজুকে প্রচন্ড ভালোবাসে, আর আমি ভয় পাচ্ছি যে এই খবর পেয়ে না জানি উনি কি করে বসবেন। আর আমরা এটা ওনার থেকে লুকাতেও তো পারবো না। আমাদের ওনাকে এসব সত্যি বলতেই হবে রানীপরি। আমার পুরো বিশ্বাস আছে মহাগজনী ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারবে যে ভয়ঙ্কর পরী সমস্ত হারের বদলা নেওয়ার জন্য করছে। হ্যাঁ, যেন এটাই হয় যেরকমটা আপনি বলছেন ধন্দপরি। মহাগজনীও যেন ভয়ঙ্কর পরীর এই খেলাকে বুঝতে পারে আর আমাদের ভুল না বোঝে, তা না হলে পুরো পরিলোক বিপদে পড়ে যাবে। মহাগজনী এত তাড়াতাড়ি কি করে এসে গেল? গজু কোথায়? আমার পুত্র গজু কোথায় রানীপরি? আপনাদের সবাইকে এরকম চুপ দেখে আমার এমন কেন লাগছে যে আমার গজু ঠিক নেই? মহাগজনী, মহাগজনী, আপনার পুত্র গজু কোথাও হারিয়ে গেছে। আপনার পুত্র গজু কোথাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? মহাগজনী, আমরা ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না? আপনারা আমার ছেলে গজুকে খুঁজে পাচ্ছেন না? আমি ওকে আপনাদের কাছে ছেড়ে গেছিলাম আর আপনারা বলছেন ও হারিয়ে গেছে? মহাগজনী, আমাদের মনে হচ্ছে গজুকে কেউ অপহরণ করেছে। পড়াশোনা করছিস? আরে রে রে রে, কোথায় যাচ্ছিস? বস বস, আমি তো ক্ষমা চাইতে এসেছিলাম, সরি বলতে এসেছিলাম। বস বস বস। সরি? হ্যাঁ, আসলে কি বলতো, আমি যেটা করেছি না, ওটার রাগটা আসলে ছিল আমার মানবের ওপরে, কিন্তু ওটা ভুল করে তোর ওপর পড়ে গেল, তার জন্য আই এম সরি। কিন্তু হ্যাঁ, তুই আজকে যেটা ক্লাসে করলি না, ওর পর থেকে আমি তোর রেসপেক্ট করি। থ্যাংক ইউ, কিন্তু এটার কোনো দরকার নেই। হ্যাঁ জানি, কিন্তু মন মানে না আমার। ওইসব ছাড়, তোকে যশ কিছু বলেছে? যশকে? মানবের বন্ধু। না, আমাকে কেউ কিছুই বলেনি। কেন? ও কি এমন বলতে চলেছিল? এমনিতেও বিশেষ কিছু বলতে চাইনি, ব্যাস এইটুকুই যে সচিন একটা প্রশ্নের ঠিক উত্তর কি দিল, সবাই ওর ফ্যান হয়ে গেল, সবাই ওকে ইন্টেলিজেন্ট ভাবতে লাগলো। সচিন ইন্টেলিজেন্টই? হ্যাঁ, যশও এটাই বলেছে। এই যশটাকে? মানবের বন্ধু। মানব বলছিল যে ও জানে সচিন 1 নম্বরের ডাফার, পেঁচা, গাধা, বোকা, এরকম আমি নই, মানব বলছিল। হ্যাঁ, মানব এটাও বলল যে সচিনের দ্বারা কিচ্ছু হবে না।
মানব এমন কেন বলেছে? ও তো জানে সচিন বুদ্ধিমানই। হ্যাঁ, যশও তো এটাই বললো। আরে এই যশটাকে মানবের বন্ধু, কিন্তু মানব বলতে লাগলো যে ও দেখাবে আর সবাই দেখে নেবে। আর ও এটাও বললো যে নিজের বাবার সাহায্যে তো যে কেউ হিরো হতে পারে। সবশেষে তোদের বাবা তো টিচার। না, আমাদের বাবা এক্সামে আমাদের কোনো হেল্প করে না। হ্যাঁ, যশও এটাই বললো। আরে যশটাকে মানবের বন্ধু, কিন্তু মানবের রাগ হলো, ওর হিংসে হলো, ও চিল্লাতে লাগলো। আরে এরকমও কখনো হয় নাকি ভাই? আত্মা মাঝে সটাকলি, রাখতে দে ওই রাগীকে। আরে ও আমাকে কি দেখাবে? আমি ওকে দেখাবো যে ইন্টেলিজেন্ট বাচ্চা কাকে বলে। আরে ওই যশকেও বলে দিস, যশকে? মানবের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বলে দেব। সাবাস, ছড়াচ্ছে আগুন, ছড়াচ্ছে। মহাগজনী, কিছু করুন রানীপরি, বোঝান মহাগজনীকে। থামো মহাগজনী, শান্ত হয়ে যাও। আমি কি করে শান্ত হব? আমার ছেলের অপহরণ হয়েছে আর আপনি বলছেন আমি কিছু বলবো না? মহাগজনী, আপনি আমাদের কথাটা তো একবার বোঝার তো চেষ্টা করুন। এবার আমি আপনাদের কারোর কোনো কথা শুনবো না। থামো মহাগজনী, আমাদের কথা বোঝার চেষ্টা করো। মহাগজনী, আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করছি যে আপনি আপনার রাগকে শান্ত করুন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি আর আপনারা চান যে আমি চুপ করে যাই, শান্ত হয়ে যাই। আমরা জানি মহাগজনী, দায়িত্ব পালন করতে আমরা সবাই অসমর্থ হয়েছি, কিন্তু গজুকে যে অপহরণ করেছে সে হলো ভয়ঙ্কর পরী। এসব আমি জানি না। গোজুর সুরক্ষার খেয়াল আপনাদের রাখার কথা ছিল। কেন আপনারা একা ছেড়ে দিয়েছিলেন আমার ছেলেকে? তুমি আমাদের বিশ্বাস করো, আমরা গজুকে ভয়ঙ্কর পরীর হাত থেকে বাঁচাবো আর ওকে কঠোরতম শাস্তি দেব। বালবীর, ভয়ঙ্কর পরী যদি আমার সামনে আসে আমি ওকে প্রাণে মেরে ফেলবো, কিন্তু আমি ক্ষমা এই পরীদের কেউ করব না যদি আমার ছেলের এতটুকু কোনো ক্ষতি হয়। মহাগজনী, আমরা কথা দিচ্ছি আপনাকে মহাগজনী যে আমরা গজুকে ঠিক ফিরিয়ে আনবো এখানে। হ্যাঁ মহাগজনী, কিন্তু ততক্ষণ আপনি নিজেকে শান্ত রাখুন, কারণ হতেই পারে যে এটা ভয়ঙ্কর পরীর চাল আমাদের সব পরীদের মধ্যে লড়াই করানোর। ঠিক আছে, এখন তো আমি আপনাদের কথায় বিশ্বাস করছি, কিন্তু যদি আমি জানতে পারি যে এই ভুল ভয়ঙ্কর পরী করেনি, এগুলো আপনাদের ভুল, তাহলে আমি আপনাদের এবং এই পরীলোকের বিনাশ করে দেব। হ্যাঁ মহাগজনী, আমরা প্রতিজ্ঞা করছি যেহেতু এই ভুল আমরা করেছি, তাই আমরাই আপনার কাছ থেকে নিজেদের শাস্তি চেয়ে নেব। এখন তো যা হোক করে মহাগজনীকে বোঝানো গেল, কিন্তু আমরা ভয়ঙ্কর পরী থেকে গজুকে কি করে ফিরিয়ে আনবো? হ্যাঁ, আমরা তো সত্যিই জানি না যে ভয়ঙ্কর পরী গজুকে কোথায় লুকিয়ে রেখেছে। আপনি ঠিক বলছেন আলোকভেদী পরী, কিন্তু জানতে তো হবেই, এবং তাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তা না হলে মহাগজনী সব ধ্বংস করে দেবে। তুমি একেবারে ঠিক বলেছো বালবীর, আমাদের যেভাবেই হোক গজুর কাছে পৌঁছতেই হবে।